আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আমি যেই জমিনের মধ্যে যারা ঘাস ক্ষেতের মধ্যে আমি দাঁড়ায় আছি, আসলে এটা আপনারা এর আগে দেখছেন, বহুত বার আপনাদেরকে এই ঘাস ক্ষেত আমি দেখাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন যে পজিশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার প্রথম গাছ লাগানোর পরে যে কাটা, এই কাটার পরে যেই ঘাস ক্ষেতের যে সিস্টেম, যেই জিনিসটা আপনাদের দেখতে পাচ্ছেন যতটুকু বড়, এটা কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আজকে সার প্রয়োগ করব, সেই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই দেখাবো কি সার প্রয়োগ করে এবং কি একটা ভিটামিন আমি আনছি আলহামদুলিল্লাহ। গাছ মোটা হওয়ার জন্য, গাছের ফলন ভালো হওয়ার জন্য কিন্তু আমি মেডিসিনটা ব্যবহার করে থাকবো মোটা তাজার জন্য, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। আসলে আপনাদেরকে আগে এখানে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে ঘাস খেতে পানি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যে সময় পানি দেই, ঘাস খেতে যখনই পানি দেই তখন কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে কি পরিচর্যা চলছে, পানি কখন দিলাম। কিন্তু এখন যে পরিবেশ, এই পরিবেশটা কিন্তু আপনারা দেখেন নাই। এখন পরিবেশটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পানি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই যে সুন্দর সমারোহ সবুজে ভরপুর হয়ে গেছে এবং সুন্দর সুফাইছে আলহামদুলিল্লাহ। সার দেওয়ার পরবর্তীতে যে কি পজিশন হয় সেটা আপনাদেরকে অবশ্যই ধারণা দেবো। এটা কিন্তু যারা হাইব্রিড ওয়ান দেখতেছেন একবারে সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই জানাবেন। আসলে যদি এইগুলো আমি নিজে খেতে পারতাম আর আমার কাছে ভালো লাগতো, এরকম পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। আমার এই ঘাস খেতের জন্য দোয়া করবেন। আসলে আপনাদেরকে চলুন নিয়ে যাই আজকে কি সার আমি মিক্সার করব, কি সার প্রয়োগ করব এবং কতটুক জায়গা আপনাদেরকে এর আগে ধারণা দিয়েছিলাম 8 গুন্ডা। আমাদের দিকে যে হিসাব সেটা হচ্ছে 8 গুন্ডা ক্ষেত এখানে, আর শতাংশ হিসাব করলে 14% এখানে। আর আরেকটি ধারণা দিয়ে যায় আপনাদেরকে, সহজ যে ধারণা সেটা হচ্ছে 2.5% কিন্তু 1 গুন্ডা বলে থাকি। এটা যদি হিসাব নিতে চান আলহামদুলিল্লাহ, আসেন আপনাদেরকে দেখাই এবং কতটুকু সার এখানে প্রয়োগ করব সেটা আপনাদেরকে অবশ্যই ধারণা দেবো ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে ঘাস কাট দেখাইলাম, নতুন ঘাস কাটার পরে এটা প্রথম কাটার পরে যে পরিচর্যা চলছে সেই পরিচর্যার মধ্যে আমি কি সার প্রয়োগ করি যে দেখতেছেন আলহামদুলিল্লাহ। তবে আরেকটি কথা না বলেই নয়, এখানে কিন্তু শুধু ইউরিয়া সার আছে, যেটা সাদা সার বলি, লবণ সার বলে থাকি আমরা। আপনারা অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমাদের দিকে কিন্তু লবণ সার বলি। এই সারটা শুধু খালি এই লবণ সার প্রয়োগ করব, আর এটার সাথে কিন্তু আরো একটি চমক জাগানো একটি জিনিস আনছি, এটা আপনাদেরকে দেখাবো, এখনই বলবো। কিন্তু আমি মাইট্টা সার বলতে পারেন, মাইট্টা সার কেন দেই নাই, মাইট্টা সার দিতে হয়েছে না এই কারণে আমার পর্যাপ্ত গোবর আছে, আমার মাটি উর্বর আছে, এই জন্য কিন্তু মাইট্টা সার আমার দিতে হয়েছে না। দেব না, পরবর্তীতে আবার দেব। কিন্তু এখন যে সারটা আমি প্রয়োগ করতেছি এটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা আর হচ্ছে আরেকটি মেডিসিন যে সারটা আপনাদেরকে ধারণা দেব, বাম্পার ম্যাকগোল্ড। এই সারটা আমি প্রয়োগ করে থাকবো। ম্যাগনেসিয়াম হচ্ছে 9.5%, আর সালফার হচ্ছে 12.5%। আলহামদুলিল্লাহ এটা দেব। এটা কি উপকারিতা সেটা হচ্ছে গাছ মোটা করবে, গাছের যে পুষ্টিহীনতায় ভোগে এই পুষ্টি দূর হবে এবং গাছ কিন্তু লমলমা থাকবে, নরম থাকবে। এটা এবার প্রয়োগ করতেছি আলহামদুলিল্লাহ। আমি আগে প্রয়োগ করে নাই, ফার্স্ট প্রয়োগ করতেছি, পরবর্তীতে কি রেজাল্ট হয় সেটা আপনারাই অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। এই জন্য কিন্তু এবার আপনাদের সম্মুখে নিয়ে আসলাম নতুন আঙ্গিকে। যেহেতু আমার গাছের শর্ট পড়ে যায়, অল্প জায়গা থেকে কিভাবে বেশি গাছ উৎপন্ন করা যায় সে ব্যাপারে আস্তে আস্তে নিজে ধারণা নিতেছি এবং আরো নিব ইনশাল্লাহ, এবং আমিও প্রয়োগ করতেছি, আপনাদেরকেও দেখানোর ইচ্ছা পোষণ করছি। এই যে দেখতেছেন আগে এই যে সারটা কিরকম, এই যে একবারে চিনির মতন, এই যে দেখেন একবারে চকচক করে, এই যে দেখেন এই যে সারটা, এই সারটা কিন্তু ভিটামিন ক্ষেতের জন্য খুবই উপকারী, কৃষি কাজের মধ্যে ব্যবহার করে থাকছি। এখনই মিক্সার করব,
অবশ্য। আর একটি কথা না বললেই নয়, এখানে তো আপনারা জানেন আষ্টগুন্ডা কিংবা শতাংশ হিসাব করলে 14 শতাংশ, আর 14 শতাংশের মধ্যে আমি মাত্র 1 কেজি ব্যবহার করছি, আর ইউরিয়া সার ব্যবহার করছি এখানে 10 কেজি, অন্তত 2 কেজি একটু বেশি দিলাম এবার। যেহেতু শীতের মৌসুমে গাছ একটু কমই বাড়ে, এই জন্য একটু বেশি দেওয়ার চেষ্টা করলাম। 8 কেজি দেওয়ার কথা হিসাব, কিন্তু প্রতি গুন্ডাতে কিংবা প্রতি শতাংশ 1 কেজি সার ব্যবহার করা হয়। অন্য অন্য সব জায়গার মধ্যে আমি নিজেও ব্যবহার করি, তবে এবার নিজে একটু বেশি সার প্রয়োগ করলাম, বা অন্তত একটু বেশি সার প্রয়োগ করলাম, সেটা দেখা যাক কি হয় ইনশাল্লাহ। দেখতেছেন এরকম ভাবে মিক্সার করতে হবে প্রথমে। এখন সার দেবো ইনশাল্লাহ। একটু আপনারা একটু দেখেন আমি কিভাবে সার দিয়ে থাকি। এক হাতের কাজ আসলে এত পুরোপুরি কাজ করতে পারি না, অবশ্য সাথে এইভাবে করতে হয়। সকলের দোয়ার বরকতে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা জীবিত রাখছে, এই জন্য কাজগুলি করতে পারতেছি। কাজের পাশাপাশি অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত গুলি করবো পরকালে নাজাতের জন্য। দুনিয়াতেও আল্লাহ অবশ্যই আমাদেরকে দেবে। আগে আমি দিগালে দেব, পরে দেব পাতালে। এই যে দেখেন কিভাবে সার প্রয়োগ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি সবসময় নিজেই দেওয়ার চেষ্টা করি, সার নিজেই দেই। এভাবে শুধু খালি ইরাল দিলে হবে না, এই যে এইভাবে ধইরা এইভাবে দিলে দেখেন এই যে কিভাবে ছিড়ে, এই যে কিভাবে ছিড়ে, এই যে আঙ্গুল দিয়ে এইভাবে ছাড়তে হবে। আর অনেকে দেখছেন না খালি ইরালে 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 শুধু খালি এক জায়গার মধ্যে পড়লো, আর যখন এইভাবে সুন্দরভাবে ছিটায় দিবেন তখন কিন্তু আসলে খুব সুন্দর প্রত্যেকটা গাছের মধ্যে পড়বো। দেখতেছেন দিতেছি, পাতাল্লা দিতেছি। যেদিকে একটু গাছের জোরটা কম, যেহেতু এখানে শ্যামা, অনেকে বলে থাকেন শ্যামার মধ্যে ঘাস হয় কিনা, আপনারা নিজের অনুধাবন করেন ঘাস হইতেছে কিনা। এই যে দেখেন ঘাস একবারে কম এদিকে, শ্যামার কারণে এদিকে রৌদ্র থাকে কম গাছের ভিতরে, আগাছা ঘাস। দেখেন এবারের পরিচর্যা কি সিস্টেমে করলাম, একটা আগাছা নাই ঘাস ক্ষেতের মধ্যে, একটা আগাছা নাই। আমার কাছে এবার খুবই ভালো লাগতেছে, আগাছা নাই এবার, তবে আমার কাছে একটু ভালো লাগতেছে যেহেতু আগাছা নাই। এরকম পজিশনে আসলে আগে পরে এরকম পজিশন বেশি করতে পারি না, কারণ যেহেতু একটা বছর ধরে আমি অসুস্থ ছিলাম। তারপরও শুকরান আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ তাআলা অসুস্থ রাখছেন, বড় এটাও একটা নিয়ামত। কিভাবে সারটা প্রয়োগ করি দেখেন, সুন্দর করে সার কিন্তু প্রয়োগ করা হচ্ছে, কোনো মিস নাই। এই এমনি ইরালে কি হইব, এইভাবে ইরাল তুইব, এই সুন্দর করে। এই বাপদাদার কাছ থেকে শিখছি আলহামদুলিল্লাহ। সব জিনিসই শিখতে হয়, শিখে রাখতে হয়, শিখা ছাড়া আসলে কিছু হয় না। থাকবেন, আশা করি বুঝতে পারবেন এই ক্ষেতের ধারণা। অবশ্যই আগামী 10 দিন কিংবা 15 দিন পর আবার অবশ্যই আপনাদেরকে ক্ষেতটা দেখাবো, দেখবেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু এবার ভিটামিনটা দিলাম, এই ভিটামিনে কি কাজ করে এটা আপনারা নিজে চোখে দেখতে পারবেন, অনুধাবন করতে পারবেন। তবে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন, আসলে আপনাদের ভালো জিনিস দেখানোর জন্য কিন্তু কাজগুলি করে থাকি। একটু মূল্যায়ন দিয়ে, যেহেতু দুনিয়াদারির মধ্যে একটু করি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আব্বা কয়দিন আছে, আব্বার কাছ থেকে সবকিছু শিক্ষা রাখতে হবে। শুধু খালি মুরব্বীর আশায় বয়ে থাকলে তো চলবে না, তারা কতদিন আছে এরা নিজেরা কাজ করতে। দেখতেছেন গাছ আগে দিছি দিগাল্লা, এখন দিতেছি পাতাল্লা সার দিতেছি, যেন প্রত্যেকটি গাছের মধ্যে সারগুলি পরে। আর যেই কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাপ দাদার কাছ থেকে অবশ্যই শিখতে হবে, কারণ চিরদিন কেউ বেঁচে থাকে না, আমিও মরে যেতে পারি, তারপরেও কিন্তু এই কাজগুলি শিখে রাখতে হয়। সব কাজেরই মূল্য আছে, কাজগুলি শিখে রাখবেন অবশ্যই যারাই আছেন। কখন কোন কাজে লাগে বলা যায় না। এই যে সার বান্যান, এটা দাদা বাবার কাছ থেকে শিখছি, হাতে ধরে ধরে শিখাইছে। সার এখন দিতেছি পাতাইলা, অত্যন্ত দিচ্ছি দিগাইলা। আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে সার দেওয়াটা, কেন জানেন? গাছ ক্ষেতটা খুবই ভালো লাগতেছে আমার, দেখে চোখ জড়িয়ে যাচ্ছে, আমার নিজের কাছেই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। শেষ করে দিলাম আজকে গাছ খেতে সার দিলাম আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখাইলাম যেন এখান থেকে কিছু শিখতে পারেন। আর দেখেন গাছ খেতে সবুজের মধ্যে সাদা সাদা দেখা যাচ্ছে, সবগুলোই কিন্তু সার।
দেওয়া হচ্ছে, খুব সুন্দর করে সারটা দিলাম। আলহামদুলিল্লাহ, আপনারাও এইভাবে দিতে পারেন ইনশাল্লাহ। আর একটি কথা না বললেই নয়, যেহেতু কষ্ট করে আপনাদের সম্মুখে হাজির হয়ে দু একটি ভালো কথা বলার চেষ্টা করি, সত্য থেকে সত্য কথাগুলো, সত্য বাণীগুলি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, সেই জন্য কিন্তু আমাকে একটু মহাব্বত করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সকলকে মহাব্বত করি, ভালোবাসি। আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের ভালোবাসায় কিন্তু এগিয়ে যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এই কৃষি কাজের মধ্যে কিংবা এই খামারি কাজের মধ্যে, ঘাসের মধ্যে কিভাবে আপনারা অনুপ্রাণিত হতে পারেন সেই দিক বিবেচনা করে কিন্তু আমি সেই কাজগুলি করে থাকি, সেগুলি দেখায় থাকি। অবশ্যই আমাকে মহাব্বত করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি ইনশাআল্লাহ। আর আমার সাথে যদি পাশে থাকতে চান তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিবেন, সবসময় আমাকে পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের উপকারার্থে কিন্তু এই কাজগুলি করে থাকি। আজকে আমি যেই কাজগুলি করলাম প্রত্যেকটি মনে হয় ভালো লাগার মতন, আশা করি ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ। কমেন্টে জানাবেন অবশ্যই কিরকম হইলো। আমি অন্য ভাবে, অন্য মানুষ যেভাবে করে ওইভাবে আমি করতে পারি না, আসলে যে একটি কথায় এদিক সেদিক হয়ে যায়, ভুলভ্রান্তি হয়ে গেলে অবশ্যই মাফ করে দিবেন। যে যেই কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন, আমার কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন, সকল পেরেশানি যেন আল্লাহ তাআলা দূর করে দেন এবং দুনিয়া এবং পরকালে যেন কল্যাণ দান করেন। এখানেই শেষ করছি, অন্য নতুন কোন ভিডিওতে আপনাদের সম্মুখে আবারও হাজির হব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সে প্রত্যাশা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।